শনিবার থেকে ঢাকায় এবং ৬ মে থেকে সারা দেশের তাপমাত্রা কমবে জানিয়েছে আবহাওয়া অফিস। চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা সহ বিভিন্ন জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১২ই মে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতোই নিজের চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আগে যারা সরকারকে চাপ দিয়েছিল তারাই এখন চাপে আছে বলেছেন ওবায়দুল কাদের। জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না, তাদের ইচ্ছার বাস্তবায়ন চায় বিএনপি বলেছেন দলটির নেতারা। গাজীপুরে স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, ট্রেনের চালক সহ আহত ৪ জন, তদন্তে ৩ সদস্যের কমিটি। গাজীপুরের কালিয়াকৈরে থেমে থাকা ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কায় 2 হেলপার নিহত। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 2 ধাপ পিছিয়ে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবেলায় গণমাধ্যমগুলো আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারে অভিমত বিশিষ্টজনদের। যারা নগরীর পরিবেশ ধ্বংস করবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হেফাজত নেতা আলোচিত মাওলানা মামুনুল হক। বাজারে মুরগির দাম চড়া, 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দর কেজিতে বেড়েছে 20 টাকা থেকে 40 টাকা। হিট স্ট্রোকে মুরগি মরছে কুড়িগ্রাম জয়পুরহাটে, কুলাচ্ছে না ফ্যানের বাতাস, স্প্রে, স্যালাইন ও লেবুর পানিতে, বিপাকে খামারিরা। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু 13ই মে, প্রথম ফ্লাইটে মদিনা যাবেন 419 জন হজযাত্রী। পুলিশের ব্যাপক অভিযান ও ধরপাকড়েও চলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন, নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা। শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির কোনো সুযোগ নেই, হুঁশিয়ারি জো বাইডেনের। গাজায় চলতি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন আবাহনীর টানা 15তম জয়, এবার সুপার লিগে 9 রানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের গল্পের সিনেমা শ্যামাকাব্য ও ভৌতিক কাহিনী নির্ভর ছবি ডেড বডি।